আজকের সকালটা শুরু হলো এক কাপ গরম গরম চা, তার সঙ্গে ঝমঝমিয়ে আকাশ ভরা বৃষ্টি। আজকে সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছে। এত বড় বড় দানা পড়ছিল বৃষ্টির, দেখো মনে হচ্ছিল যেন আকাশটা পুরো ভেঙে পড়বে। চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এরপর আমি চলে গেলাম আমার রান্নার কাজে। আজকে আমি বিশেষ কিছু রান্না করিনি, রান্না করেছি শাক আর মাছের তরকারি। এটা কাটা নোটে শাক। কে কে কাটা নোটে শাক খেতে ভালোবাসো বা খেয়েছো অবশ্যই আমাকে জানিও। কাটা নোটে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু রসুন ফোড়ন সাথে দিয়ে। আজকে আমি একটা আজব রান্না করেছি। আজব রান্নাটা হলো রুই মাছ ভাপা। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন কী করব সেটা না ভাবতে ভাবতে আর দিন সময় চলে যায়। ৩ বেলা কী করব, কিভাবে খাওয়ালে পরে সবার ভালো লাগবে বা কিভাবে খেতে ভালো লাগবে। যাই হোক, এরপর আমি অনেক দিন পর আজকে বিছানার চাদরগুলো সব পাল্টে নিলাম। বালিশেরও আর বিছানার চাদর ২ ঘরেরই সব ভালো করে ঝেড়ে নিলাম। অনেক দিন পর কেন বলছি, আমাদের নদীয়ায় এত বৃষ্টি হচ্ছে কতদিন ধরে। এবার বৃষ্টি হলে তো আমি বাইরে মেলতে পারবো না, আর ঘরে আমি কত জামাকাপড় মেলবো। যাই হোক, যদিও বা সেই জলটা ঝরে যায় তাহলে সেটা আমি খাটের স্ট্যান্ডে বা কোথাও মেলতে পারি, কিন্তু যেহেতু জল একদম যদি ভেজা অবস্থায় থাকে সেটা আমি কোথায় মেলবো। তাই আমি অনেক দিনই বিছানার চাদর পাল্টাচ্ছিলাম না। কাজ করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, সেজন্য আমি আর ছেলে খেয়ে নিলাম একটু মুড়ি। ওকে আমি ভাত খাইয়ে দিতে পারতাম, কিন্তু ওকে যদি এখন আমি ভাত খাওয়াতে বসতাম প্রায় ২ ঘন্টা টাইম লাগে ওকে খাওয়াতে। সেজন্য ভাবলাম তাহলে একটুখানি মুড়ি খেয়ে নিই। দেখো এখানেও ও আমার কাছে এসছে, মা আমাকে একটু মুড়িটা খাইয়ে দাও। বলো কী অবস্থা। তারপর এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে চলে গেলাম আমি আমার একটুখানি বাইরের কাজে। বাইরের কাজ করতে আমার অনেকটা সময় লেগে যায়, যেহেতু আমি পুরো সিঁড়িটা ভালো করে আমাকে ঝাড় দিতে হয়। আমাদের সিঁড়িটা জানো তো এখনও প্লাস্টার হয়নি। হ্যালো, কেমন আছো আমার ছোট ভাই বোনেরা এবং বড় দাদা দিদিরা? আমি ভীষণ ভালো আছি। আমি নদিয়া জেলা থেকে সোমা। এরপর আমি আমার বাইরের সব কাজগুলো করে নিলাম। এখানে দেখো এত বৃষ্টিতে আগাছাগুলো হয়েছে, এগুলো একদিন ভাবছি পরিষ্কার করে দেবো। আর আমি যেদিনকে এগুলো পরিষ্কার করতে বসবো আমার পুরো বাড়ি জুড়ে, সেদিনকে আমার সারাদিনের কাজ তো হয়ে গেল, এইগুলো নিয়েই আমাকে সারাদিন থাকতে হবে। এখানে আমি উঠোন ঝাড় দেওয়ার সময় প্রত্যেক দিনই ভাবি একটু একটু করে তুলে দেবো, কিন্তু আমি যেই সময় নিচে নামি সেই সময় এত রোদ যে আর ইচ্ছে করে না। এখানে দেখো আমি এরপর আমার জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, কারণ জামাকাপড়গুলো আজকে একটু সারাদিন যেহেতু আমার সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম যে আজকে রোদ উঠবে না, রেখে দেবো, কিন্তু তারপরে দেখলাম একটু রোদ উঠেছে। তাই আমি ভাবলাম যে তাহলে এই সুযোগ কেন হাতছাড়া করি, আজকে কেচে দিই। সেজন্য আমি সব ভিজিয়ে নিয়েছি একবারে। মেয়ের ঘরের জিনিস, আমার ঘরের জিনিস, পুরো বাড়ির জিনিস, কিছু আগেরও আমার কাচা বাকি ছিল, সেগুলো সব নিয়ে আমি ভালো করে এখানে কেচে ধুয়ে ভালো করে মেলে দিলাম। আমি আমার এই ২ ঘরের বা পুরো জামাকাপড় যখন আমি ভেজাই জানো তো আমার ওই সামনের দড়িতে হয় না। এর জন্য দেখো আমি আমার বাড়ির যে ব্যাক সাইড সেই জায়গাগুলো, ট্যাঙ্কির পাশে চারিদিকে, পুরো চারিদিকে আমি দড়িটা নিয়েছি। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন আমি যখন জামাকাপড় মেলতাম আমার শাশুড়ি মা ইয়ার্কি করে বলতো বাড়িটা ধোপা বাড়ি হয়ে গেছে। এখানে আমার ভাগ্নির ছেলে ওহো আমার হেয়ার ব্যান্ডটা মাথায় দিয়ে বলছে এটা চম্মা। যাই হোক, দেখো আমি মেলে দেওয়ার কিছুক্ষণ পরেই এত বৃষ্টি যে ছাতা মাথায় দিয়ে সব জামাকাপড়গুলো ভিজতে ভিজতে তুলতে হলো। এরপর বিকেলে আমি চলে গেলাম একটুখানি মেলায়। আমরা সবাই মিলে গেছিলাম ফ্যামিলির। আমার একটা ফ্রেন্ড এসেছিলো, আমার খুব কাছের বান্ধবী, ছোটোবেলার বান্ধবী, ও এসেছিলো। ওকে নিয়ে চলে গেলাম এই যে জগন্নাথজির মন্দিরে। আমাদের সেন্ট্রাল পার্কে জগন্নাথজি, তার বোন সুভদ্রা মা, তার সঙ্গে বলরামজিকে নিয়ে প্রত্যেক বছরই বেড়াতে আসেন। এখানে প্রচুর সুন্দর মেলা হয়, খুব সুন্দর সাজানো হয়। এখানে আমি রথ ভালো করে প্রদক্ষিণ করছিলাম। শুনেছি নাকি রথ প্রদক্ষিণ করা খুব ভালো, সেজন্য রথ প্রদক্ষিণ করছিলাম। এরপর আমি চলে গেলাম একটুখানি প্রসাদ নিতে। আমাদের এখানে জানো তো পুরো যত অবধি মেলা হয় প্রত্যেক দিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আর খুব সুস্বাদু হয় খেতে। এখানে আমি প্রসাদ খাচ্ছিলাম। এরপর একটু মেলাটা ঘুরে সবাই মিলে বাড়ি চলে আসলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।